গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আমি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা জানোই নর্থ বেঙ্গলের ওয়েদারটা এখন কতটা রেনি। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তার মধ্যে মা নেই আর দিদা দিচ্ছিল পূজা, তাই আজকে সকালে ব্রেকফাস্টটা আমি বানাবো। বেশি কিছু না, আমি জাস্ট ওই রুটি বানাবো, সবজি দিদা বানিয়ে নেবে। তো এটা করলেও দিদা একটু হেল্প হয়। অ্যান্ড ট্রাস্ট মি, আমি গোল রুটি একদম বানাতে পারি না, বাট হ্যাঁ যতটুকু পারি খাওয়া যাবে। তো ওখানে আটাটা আমি মেখে নিয়েছি, তারপর এটা একটু ক্লিন করে এখানে আটাটাকে পুরো চটকাছে, মানে যার উপর সবার সবচেয়ে বেশি রাগ ওঠে তার নাম নিয়ে মেখে দাও, একদম বেস্ট রুটিও। মানে বেশিক্ষণ আটা মাখলে পরে রুটিটা বেশ সফট হয়, তো এটা ভালো উপায় করার জন্য। ব্যাস এখানে আমি আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এটার কিছু ছোটো 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 পিসেস করে নেবো, মানে যে কয়জন খাবে সেই হিসাবে কেটে নিলাম। ব্যাস এখানে শুরু করলাম। আমি ট্রাই করছি গোল বানানোর, মানে আমি জানি গোল হয় না, বাট ট্রাই করবো। আমার লাস্ট মতো ভিন্ন ভিন্ন শেপ হয়। অ্যান্ড এখানে আমি রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার যেটাই বলতে পারো সাইজের রুটি বানিয়ে নিয়েছি। দেখো গাইস, সাইজ ডাজেন্ট ম্যাটার বা ম্যাটার করে না। তো ব্যাস রুটি খেয়ে আমি একটু হালকা স্পিটসভিলা দেখছিলাম। অ্যান্ড হ্যাঁ, এটা তো পুরো স্পাইস, মানে সত্যি লাইফ খুব আনএক্সপেক্টেড। তো ঠিক আছে, এটা দেখে খুব রিলেট করতে পারছিলাম এই স্পিটসভিলা দেখতে দেখতে। আর আমি জানি একটু লেটে এপিসোড আমার চলছে, তবে চলে আসি হালকা স্কিন কেয়ার করতে। নাথিং, আমি একটু অনেক দিন ধরে ফেসটা ডিটার্ন করবো ভাবছিলাম, তাই ওই স্ক্রাব করে সব কিছু ডার্টিনেস, মানে যত ডার্ট জমে থাকে স্কিনে ওসব একটু বের করছিলাম। মানে অ্যাকচুয়ালি স্ক্রাব করলে পরে তোমার মুখে সব ডার্ট বের হয়ে যায়, তো আমি উইকে 2বার স্ক্রাব করি। তো স্ক্রাব করছিলাম, অ্যান্ড তারপর মুখটা অনেকটাই গ্লো করে। আজকে আমার কলেজও আছে, তো আমি তো তাড়াহুড়া করেই করছিলাম, তো আমি এই জন্য আজকে আর ফেস প্যাক লাগাইনি, জাস্ট মুখটা হালকা স্ক্রাব করে তারপর ফেস ওয়াশ করেছি, তারপরে স্নান করলাম। একটা ভালো ডিপ ক্লিনজিংয়ের দরকার। বা স্নান করে চলে আসছি হালকা স্কিন কেয়ার করতে, কারণ ওদিকে লেটও যাচ্ছে, কলেজেও আছে। তো এখানে যতক্ষণ টোনারটা মুখে এসে হয়ে যাচ্ছিলো, এখানে চলে আসি আমি রেডি হয়ে। তারপর এটা ময়শ্চারাইজার ইউজ করি না, এখন আমি ইউজ করছি দিনকাল মামাআর্থ একটা ময়শ্চারাইজার। তারপর চুলে যদিও আমার কালকে রাত্রে তেল দেওয়া ছিল, তো বুঝতে পারছিলাম না কী করবো, তাই নাথিং, বেশি কিছু করি নাই, জাস্ট টেনে একটা করে দিয়েছিলাম, টেনে একটা ঝুঁটি বেঁধেছিলাম। মানে আমি জাস্ট খোপার মতো করে চুলটাকে অ্যাসেম্বল করে ক্লিপ লাগিয়ে দিয়েছি, নাথিং। এর চেয়ে বেশি হেয়ারস্টাইল আমি কিছু পারি না, মানে তেল দেওয়া থাকলে আমার দ্বারা সত্যি হয় না। আর যদিও মাথায় আমি শ্যাম্পু করবো ভাবছি, বাট এই রেনি সিজনের জন্য আমার শ্যাম্পু করা একদম মিস হয়ে যাচ্ছে। মাথাটাও খুব ব্যথা করছিলো, তাই আমাকে কালকে তেল ইউজ করতে হয়েছিল। ব্যাস তারপর আমি রেডি, আর এটা হচ্ছে আমার ফিট চেক। তারপর হাম নিকল গয়ে কলেজ কে লিয়ে, আর হাম পৌঁছ ভি গয়ে। দেখো গাইস, বৃষ্টির জন্য আমাদের কলেজের কি অবস্থা, পুরো জল জমে গেছে। তারপরে ক্লাস করে আমি বেরিয়ে যাই, দুটোই ক্লাস ছিল। তারপর ওই আগেন ব্যাক টু হোম। তারপর বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি মা এসেছে বাড়ি, আলিপুর থেকে বাড়িতে। আর আমার জন্য দেখো মানি কি পাঠিয়ে দিয়েছে, কেক, মিস ইউ লেখে। আমি তোমাকে মানি অনেক মিস করি, অ্যান্ড ট্রাস্ট মি, আমার মানি খুব টেস্টি কেক বানায়। সো